হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি। খুবই সোজা, ছোট থেকে বড় যে কেউ বানাতে পারবে। তা আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তাতে 2টো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আপনি চাইলে এলাচের বীজটা বের করে গুঁড়ো করে দিতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। তা আমি এখন গ্যাস অন করে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আগে থেকেই ফোটানো ছিল, আপনি চাইলে দুধটাকে ঘন করতে পারেন। তো ঝটপট বানানোর জন্য না ঘন করলেও এইভাবে একবার বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। বাচ্চাদের আবদার মেটাতে এর জুড়ি মেলা ভার। দুধ ফুটে উঠেছে, আমি আরও 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবার দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি যে এলাচ দুটো দিয়েছিলাম এলাচ দুটো তুলে ফেলে দিচ্ছি। এলাচ দুটো তুলে ফেলে দিয়ে এখন আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসের মধ্যে নিলে মোল্ডে ঢালতে খুব সুবিধা হয়, সেই জন্য আমি গ্লাসে নিয়ে নিলাম। এবার মোল্ড থেকে ঢাকনাগুলো সরিয়ে দিয়ে মোল্ডের মধ্যে ভরে দেব। আপনার কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তো আপনি পেপার কাপ বা প্লাস্টিক কাপে দিতে পারেন, স্টিলের গ্লাসেও দিয়ে দিতে পারেন। দিয়ে উপরে একটা পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেবেন, মাঝখানটা ফুটো করে কাঠিটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়ে যাবে। আমরা বাজার থেকে যে আইসক্রিম কিনে খাই সেটা যে কী দুধ দিয়ে তৈরি হয় বা কী জল দেয় আমরা কিছুই জানি না। তো আমরা বাচ্চাদের আবদার মেটাতে এইভাবে ঝটপট আইসক্রিম বানিয়ে দিতেই পারি। খুব সহজেই রেসিপিটা বানানো হয়ে যাবে। আইসক্রিমটা ভরা হয়ে গেছে, আমি এখন ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব। আমি আইসক্রিম বানালে রাত্রে বানাই, রাত্রে রেখে দিই, পরের দিন বের করে খাই। খুব সুন্দরভাবে আইসক্রিম হয়ে যায়। এখন আমি মোল্ডটা বের করে নিলাম, দেখুন আইসক্রিমগুলো বের করে নিচ্ছি। আপনি বের করে 3-4 মিনিট বাইরে রেখে দেবেন। যদি তাড়া থাকে তাহলে জলে একবার মোল্ডটাকে ডুবিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।